বাসিরাম ব্লগের শুরুতেই সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়েই ব্লগ শুরু করছি। হাবলক দ্বীপের এই স্থানটা চারিদিকেই কতই না দ্রুতগামী বোট সাগরের মধ্যে সাজানো রয়েছে। বহু দূরে পালতোলা একটি বোট ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সাগর যেমন তার সৌন্দর্যকে উজাড় করে ঢেলে দিয়েছে, এখানে বহু বোট, দ্রুতগামী যে বোটগুলি, যার মাধ্যমে পর্যটকরা এলিফ্যান্ট বিচে যাত্রা করে বা অন্যান্য জায়গায় যাত্রা করবার চেষ্টা করে, তাদেরকে নিয়ে এই মুহূর্তে একের পর এক বোটগুলি এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে যাত্রা করছে এবং এই মুহূর্তে বহু পর্যটক অপেক্ষমান হয়ে আছে। তারা এখান থেকে এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেখানকার অতুলনীয়, সেখানকার বিরল সৌন্দর্য তারা কাছ থেকে দেখার চেষ্টা করবে এবং ঘন্টার পর ঘন্টা সেখানে গিয়ে আনন্দ উপভোগ করবে। তারপর সেখান থেকে ধীরে ধীরে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে ফিরে আসবে। দূর থেকে দূর পর্যন্ত এখানে একের পর এক দ্রুতগামী যানবাহন, পাশে বহু মানুষের সমাহার, সকলেই অপেক্ষায় আছে একের পর এক এই বোটে চড়ে তারা এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা করবে এবং যাবার পথে সাগরের অতুলনীয় সৌন্দর্য দেখে তারা অভিভূত হয়ে পড়বে। সাগর যেমন তার সৌন্দর্য এখানে সাজিয়ে রেখেছে, এখানে শত শত দ্রুতগামী যে বোটগুলি, এগুলিও সাগরের সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে। একের পর এক যানবাহন এখানে এসে হাজির হচ্ছে। জিনিসপত্র অন্যান্য সাগর এখান থেকে নিয়ে যাবার চেষ্টা করছে। এখানে দ্রুতগামী বোটগুলি এখান থেকে নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাবে। মানুষ সবসময়ের জন্য ভ্রমণ পিপাসু, ভ্রমণের মধ্যেই তারা তাদের জীবনের ছন্দ, জীবনের নতুনত্বকে তারা খুঁজে পেতে চায়। এই ছন্দের মধ্যে তারা হারিয়ে যেতে চায়। জীবনের সমস্ত কষ্ট দুঃখকে তারা দূরীভূত করতে চায়। তাই তারা এখানে একের পর এক দ্রুতগামী বোটে দ্রুততার সাথে এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা দেয় এবং আত্মার আনন্দে তারা বিলীন হয়ে যায়। বহু দূরে একের পর এক দ্রুতগামী বোটগুলি ছুটে ছুটে চলে যাচ্ছে। আবার পর্যটকদের সেখানে ছেড়ে দিয়ে আবার তারা ফিরে আসছে। এখানে লাইন দিয়ে সমস্ত পর্যটক একের পর এক এই বোটে চড়বার চেষ্টা করছে। ক্ষণিকের মধ্যেই তারা এই বোটের মাধ্যমে চলে যাবে এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে। সেখান থেকে তারা নতুন তরঙ্গ, সেখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে আবার তারা ফিরে আসবে নির্দিষ্ট গন্তব্যের স্থানে। সাগরের মধ্যে যে মহান সৌন্দর্যের ডালি সাজিয়ে রেখেছে, সে সব কিছু তারা কাছ থেকে দেখার চেষ্টা করবে এবং দ্রুতগামী এই বোটে এই মুহূর্তে
পর্যটকরা চড়বার চেষ্টা করছে। একটু পরেই এই দ্রুতগামী বোটগুলি এখান থেকে ছুটে চলে যাবে এবং 10 থেকে 15 মিনিটের মধ্যেই এলিফ্যান্ট বিচে গিয়ে হাজির হয়ে যাবে। সেখান থেকে দূরবর্তী স্থানে যখন তারা পৌঁছে যাবে, এলিফ্যান্ট বিচের সৌন্দর্য, সাগরের মধ্যে পতিত হয়ে আছে যে মহান সৌন্দর্য, সব কিছুর মধ্যে তারা বিলীন হয়ে যাবে। তারা আত্মার আনন্দে অধীর হয়ে উঠবে। দল বেঁধে ছোট ছোট শিশু কাঁধে নিয়ে তারা চলে যাচ্ছে সেই এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে। সাগরের এমন অপরূপ সৌন্দর্য, বিশাল বড় নৌকায় এখানে বহু পণ্য সামগ্রী সঙ্গে একটু পরেই পোর্টব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেবে। সেখান থেকে বহু পণ্য সামগ্রী বোঝাই করে আবার এই হ্যাবলক দ্বীপেই ফিরে আসবে এবং হ্যাবলক থেকেও বহু পণ্য সামগ্রী সঙ্গে নিয়ে আবার পোর্টব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেবে। এখানে কেবলই পড়ে আছে এক সৌন্দর্যের মহান ডালি, যে সৌন্দর্যের মধ্যে যে কোনো পর্যটক অভিভূত হয়ে পড়ে। এই সৌন্দর্যকে তারা কাছ থেকে স্পর্শ করে, দূর থেকে দেখার চেষ্টা করে, দূর থেকে অনুভব করবার চেষ্টা করে। তারপর দল বেঁধে একের পর এক এই দ্রুতগামী যানবাহনে, দ্রুতগামী জলযানে উঠে তারা যাত্রা করবে গভীর সমুদ্রের উদ্দেশ্যে। সাগরের মধ্যে পড়ে আছে যে অগাধ সৌন্দর্য, সে সৌন্দর্যের মধ্যে তারা যখন হারিয়ে যায়, তারা তাদের হৃদয়ের মধ্যে যেন একটা নবতরঙ্গের বাণী শুনতে পায়, যে তরঙ্গ দিকে দিকে ছড়িয়ে পড়ে, যার মধ্যে ঝঙ্কৃত হতে থাকে এক আনন্দের বাণী। এখানে প্রচুর পর্যটক এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ধীরে ধীরে সাগরের গভীরে গিয়েই দ্রুত থেকে দ্রুত এই জলযান সাগরের বুক চিরে ছুটে চলে যাবে এবং সেখান থেকে একটা সময় এলিফ্যান্ট বিচে গিয়ে পৌঁছে যাবে। আশেপাশের বিরল সৌন্দর্য দেখতে দেখতে তাদের হৃদয় হারিয়ে যাবে কোনো এক উত্তুঙ্গ তরঙ্গের মধ্যে, যে তরঙ্গের মধ্যে পড়ে আছে কেবলই এক আনন্দের ডালি। একের পর এক দ্রুতগামী যানবাহন এখানে পরপর সাজানো রয়েছে, যার দিকে তাকালে পরে মনে হবে যে কি সুন্দর রূপে এই যানবাহনগুলি লাইন দিয়ে এখানে সাজানো রয়েছে। এখান থেকে তারা দূরবর্তী স্থানে যখন যাত্রা করবে, তারাও আনন্দে অধীর হয়ে উঠবে। যানবাহন জলযান দ্রুত বেগে যাত্রা শুরু করে দিয়েছে। আরেকটা যানবাহন জলযান ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সবার মধ্যেই যেন একটা জিজ্ঞাসা যে এরপরে তারা কোন দৃশ্যের সাক্ষী হতে চলেছে। প্রতিনিয়ত
পর্যটকরা তাই একের পর এক দ্রুতগামী যানবাহনে চড়বার পরে গভীর সাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং সাগর যেমন তার সৌন্দর্যকে চতুর্দিকে ছড়িয়ে রেখেছে, এখানকার বালুকা রাশি, চারিদিকের গাছপালা, সামনের জেটি, সব কিছুর মধ্যে যেন একটা অতুলনীয় সৌন্দর্য ডালি এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পর্যটকরা যে যার মতো এই সৌন্দর্যকে কাছ থেকে দেখার চেষ্টা করছে। একের পর এক পণ্য বোঝাই নৌকা এখানে এসে দাঁড়িয়ে পড়েছে। দ্রুতগামী জলযান যাত্রা করবার জন্য তৈরি হয়ে গেছে এবং দ্রুত গতির সাথে চলে যাবে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। দ্রুতগামী এই যানবাহন কখনো কখনো হয়তো পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেয়, তবে যাত্রীদের সঙ্গে করে নয়, তারা নিজস্ব কোনো কাজেই চলে যায়। কিন্তু এই মুহূর্তে এই জলযান কেবলমাত্র এলিফ্যান্ট বিচের উদ্দেশ্যেই এখান থেকে রওনা দেয়, কোনো পর্যটকদের সঙ্গে করে কখনোই পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেয় না। ধীরে ধীরে জলযান সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ক্ষণিকের মধ্যেই এই জলযান চলে যাবে গভীর সাগরের মধ্যে, যেখানে সাগর দুহাতে তার সৌন্দর্যকে সাজিয়ে রেখেছে, দুহাতে স্বাগত জানিয়ে চলেছে। পর্যটকরাও আনন্দে অধীর হয়ে সেই দিকেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমন সুন্দর জলযান এখানে পরপর সাজানো রয়েছে, যে জলযানের মধ্যে সুন্দর বসবার জায়গা, লাইফ জ্যাকেট, সব কিছু এখানে পরিপূর্ণভাবে সাজানো আছে। এখান থেকেই তারা যাত্রা করবে দূর থেকে দূরান্তে। খুব অল্প সময়ের মধ্যেই যখন তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে এবং নতুন বালুকা রাশিতে অবতরণ করবে, তারা আনন্দের সঙ্গে সেখানে অবতরণ করবে এবং সেখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে পড়বে। সে সৌন্দর্যের ডালি যখন তারা কাছ থেকে দেখবে, কাছ থেকে ক্যামেরাবন্দি করবে, তাদের মধ্যে একটা আনন্দের জোয়ার বয়ে যাবে, যে জোয়ারের মধ্যে তারা ক্ষণিকের মধ্যে হারিয়ে যাবে এবং যে আনন্দ তারা এই ডাঙায় বসে পায়নি, সেই আনন্দে অভিভূত হয়ে পড়বে যখন সাগর সাগরের সৌন্দর্যের মধ্যে যখন হারিয়ে যাবে, তখনই সমস্ত পর্যটক আনন্দের সাথে যেন বলতে থাকবে যে আহা কি আনন্দ ছড়িয়ে আছে আকাশে বাতাসে, যে সৌন্দর্যে অভিভূত হয়ে দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে আসে এবং এই আনন্দের মধ্যে তারা কখন যে বিলীন হয়ে যায় তারা নিজেরাও হয়তো কেবলমাত্র অনুভবের চোখেই দেখতে পায়। প্রতিনিয়ত পর্যটকদের আনাগোনা, প্রতিনিয়ত পর্যটকদের ভিড়, তাদের কলরব, সব কিছু মিলেমিশে এখানে এই জায়গাটাকে যেন সতেজ করে দিয়েছে।
ভ্রমণ পিপাসু মানুষ, তাই সবসময়ের জন্য খুঁজে ফেরে আনন্দের সমাহার, আনন্দের ডালি। সামনে কতই না পর্যটক অপেক্ষা করে আছে দূর থেকে দূরে যাত্রা করবার জন্য এবং নতুনত্বকে দেখার জন্য। তারা বহুদূর পর্যন্ত প্রসারিত হয়ে আছে যে অগাধ সৌন্দর্য, সেই সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে ছুটে আসছে হাজার হাজার পর্যটক। তারা তাদের জীবনের মহান ছন্দ কাছ থেকে দেখার চেষ্টা করে, আনন্দে অধীর হয়ে যাওয়ার চেষ্টা করে। সাগরের ঢেউগুলিও কিনারে এসে যেন স্বাগত জানিয়ে যাচ্ছে। ছন্দের তালে তালে দুধ সাদা এই যানবাহন নেচে নেচে চলেছে। সাগরের সৌন্দর্যে অভিভূত হয়ে সবাই ছুটে ছুটে আসছে এখানে। সৌন্দর্যময় এই পৃথিবী সবসময় তার সৌন্দর্যের ডালি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রেখেছে। যে তেমনই একটা স্থান যেখানে পর্যটকরা আসলে পরে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং একের পর এক সৌন্দর্যের দিকে তারা ছুটে যায়। সৌন্দর্যের ডালি তারা কাছ থেকে স্পর্শ করবার চেষ্টা করে। যে কোনো মানুষ তাই এখানে একবার নয় বারবার ছুটে আছে, বারবার এই আনন্দের মধ্যে বেঁচে যেতে চায়, এই আনন্দের মধ্যে বিলীন হয়ে যেতে চায়। তাই শত সহস্র পর্যটক যখনই হাবলক দ্বীপের এই প্রান্তে আসে প্রথমেই তারা ছুটে আসে এই যানবাহনের আশেপাশে এবং ধীরে ধীরে তারা সাগর সৈকতের থেকে গভীর সমুদ্রের দিকে যাত্রা শুরু করে এবং একসময় পৌঁছে যায় সেই বিখ্যাত এলিফ্যান্ট বিচের দিকে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, ভিডিও যদি আপনার ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনার কমেন্টস পরবর্তী ভিডিও তৈরি করবার রসদ যোগাবে। তাই সমস্ত দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ, নির্দ্বিধায় আপনি আপনার কমেন্টস লিখে জানাবেন। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।